আজকে তোমাদেরকে আমি খুব সহজে ইউনিক স্টাইলের নতুন একটা লটকন তৈরি করে দেখাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি 4 সাইডে 6 মিটারের একটা কাপড়, একটা 5.5 মিটারের আর একটা 5 মিটারের। তো আমি তিনটা এখানে কাপড় নিয়ে নিয়েছি, 4 সাইডে একই বরাবর নিয়েছি, কোনো দিকটা ছোটো বড়ো নেবে না, পুরো 4 সাইডে একই সমান নেবে। এরপর আমি লটকনের জন্য তৈরি করার যে কাপড়গুলো নিয়েছি সেই কাপড়গুলোর কোণ বরাবর যে কোনো একটা কোণ আরেকটা কোণের সঙ্গে তোমরা জয়েন্ট করাবে। জয়েন্ট করার পর তোমাদের যে কাপড়ের যেই সাইডগুলো ফোল্ড সাইড নয়, যে সাইডটা ওপেন সাইড আছে, খোলা মুখ আছে, সেই সাইডটাকে তোমাদেরকে স্টিচিং করে নিতে হবে। তাহলে কিন্তু তোমরা যখন লটকনটা রেডি করবে বা লটকনটা তৈরি করবে করতে খুবই সুবিধা হবে, তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না, কাপড় সরে যাবে না। তো আমার যদি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু শেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয়েছে কমেন্টে জানিও। আমার 3টা কাপড়ে স্টিচিং করা হয়ে গেছে। এরপর আমি কিভাবে সেট করছি সেটা শুধু দেখো। 3টা কাপড়কে একটার ওপর একটা রেখে প্রথমে বড়টা 6 মিটারের, তারপরে 5.5 মিটারে, তারপরে 5 মিটারের কাপড়টাকে একটার পর একটা রেখে নিলাম। আর যেই কোণটা ছুচালো আছে সেই কোণ বরাবর সমান করে রেখেছি কিন্তু কাপড়টাকে। এরপর আমি একটার পর একটা কোণ তুলছি, যেটা প্রথমে যেই কাপড়টা আছে সেই কাপড়ের কোণটা তুলে আমি সেট করে দেখে নিচ্ছি যে আমি কিভাবে লটকনটা রেডি করব। তো এইভাবে সেট করার পর আমি প্রথমে একটা কোণ উপর দিকে তুলে তারপর সেই কোণটাকে আবার নিচের দিকে মুড়ে নামিয়ে দিলাম। এই ইউনিক স্টাইলের লটকনটা এখন কিন্তু খুব ট্রেন্ডি, তোমরা একবার দেখলেই শিখে যেতে পারবে। তো তোমরা মন দিয়ে দেখো, একটু স্কিপ না করে। তো পরপর দেখো, প্রথমে আমি 5 মিটারের কাপড়টা উপর দিকে তুলে তারপর আবার নিচের দিকে মুড়ে দিলাম, সেমভাবে 5.5 মিটারেরটা, তারপর সেমভাবে 6 মিটারেরটা, একই রকমভাবে কিন্তু আমি কাপড়গুলোকে ভালোভাবে সেট করে ধরে নিলাম। তোমরা দেখতেই পেলে যে কীভাবে কাপড়টা সেট করে ধরে নিতে হবে। তো আমি সেইভাবে ধরে ভালোভাবে এখানে স্টিচিংটা করে দিচ্ছি, যাতে একটুও নড়াচড়া না হয়, সেজন্য তোমরা পিন দিয়ে আটকে নিতে পারো। এখানে ভালোভাবে ধরে আমি এগুলো সেলাইটা করে নিচ্ছি। দেওয়ার পর অবশ্যই করে কিন্তু লক করবে, না হলে কিন্তু তোমাদের সেলাইটা খুলে যাওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য বলছি লকটা ভালোভাবে করে নেবে। তারপর এক সাইডটা আমি যেভাবে করেছি অপর সাইডটাও ঠিক সেমভাবেই কিন্তু আমি স্টিচিংটা করে নিচ্ছি, একই বরাবর রাখবে, তাহলে কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগবে। এরপর আমার যে কোণটা বেরিয়েছিল সেই কোণ বরাবর আমি দড়িটা রেখে আমি এখানটা ভাঁজ করে দিলাম। ভাঁজ করার পর এই যে উপর দিকে যে সোজা যেই সোজাটা আমরা সেলাই করেছি, আমরা কাপড়গুলোকে মুড়ে মুড়ে সেই বরাবর আমরা কিন্তু একটা সোজা সেলাই চালিয়ে নেব। তো অবশ্যই করে কিন্তু এইখানটা তোমরা ভালোভাবে সেলাইটা চালাবে, যাতে অপর সাইডে যে সেলাইটা করেছো সেটা যাতে দেখা না যায়। আর লক অবশ্যই করে প্রথমে করে নেবে, দিয়ে সেলাইটা চালাবে। তো আমার এখানে কাপড়টা মোটা ছিল, সেই জন্য একটু সেলাইটা আমি ধীরে সুস্থে করলাম, যাতে আমার কোনো রকমের কোনো অসুবিধা না হয়, কাপড় সরে না যায়, সেই জন্য দিয়ে আমি ভালোভাবে লক করে নিলাম। প্রথমে স্টার্টিংয়েও লক করেছিলাম, এন্ডেও লক করে আমি এবার যে আমার এক্সট্রাটা আছে সেটাকে কেটে নেব। তো অবশ্যই করে কিন্তু এক্সট্রাটাকে কেটে নেবে, তাহলে কিন্তু লটকনটা খুব সহজে তোমরা ঘুরিয়ে নিতে পারবে। এরপর দেখো আমি লটকনটাকে কিভাবে সামনের দিকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর এটা হলো ফাইনাল লুক। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও। আর এই ধরনের ট্রেন্ডি নতুন নতুন স্টিচিং ভিডিও বলো, যে কোনো ধরনের কাটিং স্টিচিং তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।